এভরিওয়ান, আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে দেখো আমাদের বোর্ডে লেখা রয়েছে, আমরা পড়বো হচ্ছে আর্টিকেলস এর ব্যাপারে। আর্টিকেলস কি, কখন কখন ইউজ হয়, কি কি আর্টিকেল আছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেইগুলো সম্পর্কে আমরা জানবো। আর আমরা জানবো হচ্ছে সেই সমস্ত আর্টিকেলস গুলোকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট সময়ে, মানে সঠিক সময়ে কোন আর্টিকেলটাকে আমরা কোথায় বসাতে পারবো। ওকে, তাহলে আজকে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমরা পড়বো হচ্ছে আজকে আর্টিকেলস আর প্রিপোজিশনের ব্যাপারে। আর্টিকেলস আমাদের কি কি রয়েছে দেখো, প্রথমেই আমরা হেডলাইনে দেখতে পাচ্ছি যে আমাদের আর্টিকেলস রয়েছে হচ্ছে তিন ধরনের। কি কি সেটা? এ, অ্যান অ্যান্ড দি। এই তিনটে আর্টিকেলস আমাদের রয়েছে। আজকে আমরা সেইগুলো সম্পর্কে জানবো, আর জানবো কখন কোনটা ইউজ করা হয়। আচ্ছা, সবার আগে আমাদের প্রথমে কি জেনে নিতে হবে যে আর্টিকেলস কি, আর্টিকেলস জিনিসটা কি। হুম, আর্টিকেলস হচ্ছে, আর্টিকেলস আর ডিটারমাইনার্স প্লেসড বিফোর নাউন্স টু শো আ স্পেসিফিসিটি, টু শো স্পেসিফিসিটি। ঠিক আছে, মানে বলছে আর্টিকেলস হচ্ছে ডিটারমাইনার্স, হ্যাঁ, যেগুলোকে আমরা কোথায় বসাই, যেগুলোকে আমরা বসাই হচ্ছে নাউনের আগে। তাহলে আর্টিকেলস আমাদের কোথায় বসে? আর্টিকেলস বসে হচ্ছে আমাদের নাউনের আগে। টু শো স্পেসিফিসিটি, স্পেসিফিসিটি মানে হচ্ছে নির্দিষ্টতা। হ্যাঁ, মানে কোনো একটা জিনিস, সে কোনটার ব্যাপারে আমরা কথা বলছি সেটাকে আরো ভালো করে বোঝার জন্য, সেটার আরো স্পেসিফিক্স জানার জন্য, আরো নির্দিষ্ট কি কি বৈশিষ্ট্য আছে সেটার। ঠিক আছে, বা নাউনটা কেমন, আমি একটা র্যান্ডম যে কোনো কারোর ব্যাপারে কথা বলছি না, আমি নির্দিষ্ট কারোর ব্যাপারে কথা বলছি। হুম, সেইগুলো জানার জন্য আমরা হচ্ছে আর্টিকেলস ইউজ করি। কেমন বলো তো? মানে আমি যদি বলি যে আমার ফুল ভালো লাগে, তাহলে তো আমি ইন জেনারেল যে কোনো একটা ফুলের কথা বলছি, তাই না? আর আমি যদি ধরো স্পেসিফিক্যালি বলি, নির্দিষ্ট করে বলি যে আমার সূর্যমুখী ফুল ভালো লাগে, তাহলে কিন্তু এখানে আমি কি করছি? আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি। এখানে আমার চলে আসছে হচ্ছে স্পেসিফিসিটি। হ্যাঁ, যে আমার সূর্যমুখী ফুল ভালো লাগে। ঠিক আছে, তো এইরকম ভাবেই বোঝাই হচ্ছে যে আমরা যে কোনো কিছুর ব্যাপারে কথা বলছি না কোনো নির্দিষ্ট কিছুর ব্যাপারে কথা বলছি। সেগুলো আর্টিকেলস এর মাধ্যমে আমরা বুঝতে পারি। আর কি করে? আর আর্টিকেল আমাদের বলে দে টেল আস ওয়েদার আ নাউন ইজ ডেফিনেট, ইনডেফিনেট অর ইউনিক। মানে আর্টিকেল আমাদের বলে যে নাউনটা ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট, যেটা আমরা আগেও দেখলাম অল্প অল্প, তাই না? না, ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট, তো নাউনটা নির্দিষ্ট, ইনডেফিনেট মানে অনির্দিষ্ট। নাউনটা নির্দিষ্ট, অনির্দিষ্ট না তার মধ্যে কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে, ইউনিক, সেটা অন্য কিছুর থেকে আলাদা। এইগুলোও আমাদের কিন্তু আর্টিকেলস বলে। হ্যাঁ, তাহলে আর্টিকেলস নাউনের ব্যাপারে কিন্তু আমাদের এই সমস্ত জিনিসগুলো বলে। দেয়ার আর, সরি, দেয়ার আর থ্রি আর্টিকেলস ইন ইংলিশ। আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজে তিন ধরনের আর্টিকেল রয়েছে। কি কি সেটা? একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ্যান, আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের দি। এ আর অ্যানটা আমরা কখন ইউজ করি? এ আর অ্যানটা হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল হিসেবে। হ্যাঁ, ইনডেফিনেট আর্টিকেল হিসেবে আমরা এ আর অ্যানটাকে ইউজ করি। মানে যদি নির্দিষ্ট করে আমরা কোনো কিছুর ব্যাপারে না বলি, যে কোনো একটা, এ মানে হচ্ছে একটা, হুম, এ মানেও একটা, অ্যান মানেও একটা। তো কোনো কিছু যদি একটা ব্যাপারে আমরা কথা বলি তখন আমরা এ আর অ্যানটা ইউজ করি। আর যদি আমরা নির্দিষ্ট করে বোঝাই যে ওইটাই, তখন আমরা বসাই হচ্ছে দি আর্টিকেল। দিটা আমরা কোন সেন্সে বসাই? ডেফিনেট সেন্সে। হ্যাঁ, ডিটাকে আমরা হচ্ছে ডেফিনেট সেন্সে বসাই। বোঝা গেল তাহলে? এ আর অ্যান আর দি কখন হয়? যদি আমরা কোনো একটা ইন জেনারেল কোনো একটার ব্যাপারে বলি তখন হচ্ছে আমাদের এ বা অ্যান আর্টিকেল বসে। আর যদি আমরা নির্দিষ্ট কোনো কিছুর ব্যাপারে কথা বলি তখন আমাদের হচ্ছে দি আর্টিকেলটা বসে। এক্সাম্পলস দেখি। আই স আ বয়, আমি একটা ছেলেকে দেখেছিলাম। এখানে কি আমি নির্দিষ্ট করে বলছি আমি কোন ছেলেটাকে দেখেছিলাম? আমি কিন্তু বলছি না। আমি বলছি আমি যে কোনো একটা ছেলেকে দেখেছিলাম। আই স আ বয়, আমি একটা ছেলেকে দেখেছিলাম। দ্য বয় ওয়াজ ক্যারিং অ্যান আমব্রেলা। এইখানে দেখো আমাদের ফার্স্ট সেন্টেন্সে কোন আর্টিকেলটা বসলো? এ। সেকেন্ড সেন্টেন্স আমাদের কোন আর্টিকেলটা বসলো? সেকেন্ড সেন্টেন্সে কিন্তু আমাদের দি আর্টিকেলটা বসলো। তাই না? কেন বলো তো? কারণ আমি প্রথম সেন্টেন্সে বললাম যে আমি একটা ছেলেকে দেখেছিলাম। তারপরের সেন্টেন্স আমি কি বলছি? দ্য বয় ওয়াজ ক্যারিং অ্যান আমব্রেলা। ছেলেটা একটা ছাতা ক্যারি করছিল, মানে ছেলেটার সাথে একটা ছাতা ছিল। তাহলে এখানে কি আমি নির্দিষ্ট করে বোঝাতে পারছি কোন ছেলেটা? পারছি না? পারছি না? পারছি, কারণ আমি একটু আগেই বললাম আমি একটা ছেলেকে দেখেছিলাম। তাহলে এখানে কোন ছেলেটার কথা বলা হচ্ছে? না, আমি যে ছেলেটাকে দেখেছিলাম সেই ছেলেটা। আই স আ বয়, দ্য বয় ওয়াজ ক্যারিং অ্যান আমব্রেলা। আমি একটা ছেলেকে দেখেছিলাম,
সেই ছেলেটার সাথে ছাতা ছিল, সেই ছেলেটা ছাতা নিয়ে ঘুরছিল। তাহলে বোঝা যাচ্ছে এইখানে কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি না, সেই জন্য আমার ইনডেফিনিট আর্টিকেল এ বসলো। আর নেক্সট সেন্টেন্সে কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি যে আমি যে ছেলেটাকে দেখেছিলাম সেই ছেলেটাই কিন্তু ছাতা নিয়ে ঘুরছিল। এটা কিন্তু আমি বলছি না যে কোনো একটা ছেলে ছাতা নিয়ে ঘুরছিল, আমি বলছি আমি যাকে দেখেছিলাম সেই ছেলেটা ছাতা নিয়ে ঘুরছিল। সেই জন্য দি বয় ওয়াজ ক্যারিং অ্যান আমব্রেলা। আচ্ছা, ইনডেফিনিট আর্টিকেলে আমরা বললাম যে এ আর এন বসে, এ আর অ্যান বসে। কখন বসে? ইউজ ফর নন স্পেসিফিক অর জেনারেল নাউন্স। জেনারেলি যখন আমি কিছু একটা বলবো যে ইন জেনারেল, যে কোনো একটা, তখন সেটার ক্ষেত্রে আমরা এ বা অ্যান বসাই। আর নন স্পেসিফিক, জেনারেল হলে নন স্পেসিফিকই হবে, কারণ স্পেসিফিক হলে তো আমি নির্দিষ্ট করে বলছি, তখন তো সেটা জেনারেল হবে না, তখন তো সেটা যে কোনো হবে না, তখন একটা নির্দিষ্ট হবে। তো যদি এই নির্দিষ্ট না হয় বা জেনারেল হয়, তখন আমরা বসাই হচ্ছে এ অ্যান, এ অথবা অ্যান। ইউজ when mentioning something for the first time। আর কখন বসে? যখন কোনো কিছুর ব্যাপারে আমরা প্রথমবারের জন্য কথা বলছি। যেমন ধরো আমাদের এই সেন্টেন্সটাই দেখো, এইখানে এই যে বয়টা রয়েছে, এই বয়টার ব্যাপারে কিন্তু আমি প্রথম কথা বলছি। এই বয়ের সম্পর্কে কিন্তু আমি আগে কিছু বলিনি, তাই না? সেই জন্য প্রথমবারের জন্য যখন বলছি তখন আমরা এ আর্টিকেলটা ইউজ করলাম। আই স আ বয়। হ্যাঁ, যেহেতু আমি প্রথমবারের জন্য ছেলেটার সাথে কথা বলছি, তারপর যখন আমি আবার পরের সেন্টেন্স লিখলাম, তখন কি আমি এই ছেলেটার ব্যাপারে প্রথমবার কথা বলছি? তখন কিন্তু আমি আর প্রথমবার কথা বলছি না, তখন আমি দ্বিতীয়বারের জন্য কথা বলছি, ওই ছেলেটা। সেই জন্য কিন্তু আর এ আর্টিকেলটা বসলো না। যখন আমরা কোনো কিছুর ব্যাপারে প্রথমবারের জন্য কথা বলবো তখন আমাদের এ আর্টিকেলটা বসবে। এক্সাম্পলস কি রয়েছে? আই স আ বার্ড ইন দ্য গার্ডেন। আমি বাগানে একটা পাখি দেখেছিলাম। তাহলে যে কোনো একটা পাখি দেখেছিলাম, আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি না কোন পাখিটা, আমি বলছি আমি বাগানে যে কোনো একটা পাখি দেখেছিলাম। শি এট অ্যান অ্যাপেল। শি এট অ্যান অ্যাপেল। সে একটা আপেল খেয়েছিল। নির্দিষ্ট করে কি আমি বলছি কোন আপেলটা? আমি বলছি না, আমি বলছি যে কোনো একটা, সে যে কোনো একটা আপেল খেয়েছিল, এটাই আমি বলছি। তাহলে স্পেসিফিক হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমার অ্যান বসছে। তাহলে আমরা কি দেখলাম যে নন স্পেসিফিক বা জেনারেল জিনিসগুলো, তার ক্ষেত্রে আমরা এ বা অ্যান আর্টিকেলটা বসাই। এবার আমাদের দেখতে হবে এ আর অ্যান এর মধ্যে কি পার্থক্য। আচ্ছা, তার আগে আর একটা জিনিস দেখে নাও, একটু রেফারেন্সটা বুঝে নাও। ফার্স্টে যদি আমরা কোনো কিছু মেনশন করি, এটা আমরা দেখলাম যদি কোনো কিছুর ব্যাপারে আমরা প্রথম কথা বলি তখন আমরা এ বা অ্যান আর্টিকেলটা বসাবো। আর যদি তার পরের বার থেকে কথা হয় তখন আমরা দি আর্টিকেলটা বসাবো, যেটা আমি তোমাদের এই এক্সাম্পলটাতেও বোঝালাম। যে আমি যখন প্রথমবারের জন্য এই ছেলেটার ব্যাপারে কথা বলছিলাম তখন আমি এ আর্টিকেলটা বসালাম। আর যখন আমি দ্বিতীয়বারের জন্য ছেলেটার ব্যাপারে কথা বলছিলাম তখন কিন্তু আমি আর এ আর্টিকেলটা বসালাম না। তখন আমি কোন আর্টিকেলটা বসালাম? তখন আমি বসালাম হচ্ছে দি আর্টিকেলটা। হ্যাঁ, প্রথমবারের জন্য কথা হলে এ আর্টিকেল, তার পরের বার কথা হলে কিন্তু দি। সেই রকমই এখানে আরেকটা এক্সাম্পল রয়েছে। আই স আ ক্যাট। আমি একটা বিড়াল দেখেছিলাম। সেই বিড়ালটা ঘুমোচ্ছিল। দ্য ক্যাট ওয়াজ স্লিপিং। এখানে কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি কোন বিড়াল। আমি কিন্তু বলছি না যে কোনো একটা বিড়াল ঘুমোচ্ছিল, আমি বলছি যে আমি যে বিড়ালটাকে দেখেছিলাম সেই বিড়ালটাই ঘুমোচ্ছিল। আই স আ ক্যাট, দ্য ক্যাট ওয়াজ স্লিপিং। তাহলে বোঝা গেল কখন এ হবে কখন দা হবে। অল্প অল্প বোঝা গেল, তাই না? আরো ভালো করে আমরা বুঝবো। এই ইউজেজ অ্যান্ড এক্সেপশন, কখন কখন আমরা এ ব্যবহার করবো আর কখন কখন সেটা ব্যতিক্রম হবে, কখন কখন আমরা এ ব্যবহার করবো না। ইউজ এ বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ আ কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট কি? আমাদের ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে কটা লেটার আছে তার মধ্যে আমাদের এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে আমাদের ভাওয়েল। সেগুলো বাদ দিয়ে যে সমস্ত ওয়ার্ড গুলো আছে, সরি, যে সমস্ত লেটার গুলো আছে, যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, এই পর্যন্ত কিন্তু আমাদের সব কটা লেটার হচ্ছে আমাদের কনসোনেন্ট। তো এইরকম যদি কনসোনেন্টের মতো সাউন্ড হয়, আমি যেটার আগে আর্টিকেলটা বসাবো সেটার যদি সাউন্ডটা কনসোনেন্টের মতো হয়, তখন কিন্তু আমি এ বসাবো। যেমন এক্সাম্পলস, আ বুক, ঠিক আছে, আ কার, বি, বি আমাদের কনসোনেন্ট, সিও কনসোনেন্ট, ডিও কনসোনেন্ট, তাই না? আ বুক, আ কার, আ ডগ, এগুলো সবকিছুর আগে কিন্তু এ বসাবো। আবার একটা জিনিস দেখো, সাউন্ড, ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা কিন্তু আমরা বলি না ইউ এর উচ্চারণটা কেমন হচ্ছে বলতো, ওয়াই ও ইউ যে, সেরকম কিন্তু হচ্ছে ইউ। আমি কিন্তু বলছি না উনো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এরকম কি বলছি? ইউনিভার্সিটি কিন্তু বলছি না, আমি বলছি ইউ। ওয়াই ও ইউ এর মতো সাউন্ডটা হচ্ছে ইউ। এইরকম হচ্ছে আমাদের সাউন্ডটা, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ওকে।
সেই জন্য কিন্তু তার আগে আমরা এ বসালাম। ইউরোপিয়ান, ইউরোপিয়ান, আমরা কিন্তু বলি না ইউরোপিয়ান, ইউরোপিয়ান তাই বলি, ইউরোপিয়ান, ইউরোপিয়ান বলে বলি না, আমরা বলি ইউরোপিয়ান, ইউরোপিয়ান, তাই না? তো এখানেও দেখো সাউন্ডটা কিন্তু অনেকটা এই জে ইউ এর মতো হচ্ছে, ইউরোপিয়ান, তাই না? তো এইরকম যদি সাউন্ডটা হয় তখন তার আগে কিন্তু এ বসবে। বোঝা গেল? আর এক্সেপশন দেখি। আচ্ছা, এক্সেপশনস কি বলেছে? বেসড অন সাউন্ড নট স্পেলিং। আমরা দেখো স্পেলিং এর ভিত্তিতে কিন্তু করছি না, যদি স্পেলিং এর ভিত্তিতে বা বানানের ভিত্তিতে করতাম তাহলে কিন্তু আমাদের ইউটা কিন্তু আমাদের ভাওয়েল, ইটাও আমাদের ভাওয়েল, এ ই আই ও ইউ, তাই না? ইউ আমাদের ভাওয়েল, ইউ ও আমাদের ভাওয়েল। কিন্তু আমরা কিন্তু স্পেলিং এর ভিত্তিতে করছি না, আমরা করছি হচ্ছে আওয়াজটা কিরকম হচ্ছে, সাউন্ডটা কিরকম, সেইটার ভিত্তিতে আমরা কিন্তু আর্টিকেল গুলো বসাই, এ হবে না অ্যান হবে, এই আর্টিকেলটা আমরা বসাই কিন্তু সেই ভিত্তিতে। তো আ ইউনিফর্ম নট অ্যান ইউনিফর্ম, 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 ওকে? তো ইউনিফর্ম, তো এই ইউনিফর্মের জন্য কিন্তু আমরা এ বসাই, অ্যান বসাই না, যেরকম আমরা ইউনিভার্সিটিতে দেখলাম যে সাউন্ডটা যেহেতু জে ইউ বা ওয়াই ও ইউ এরকম সাউন্ডটা হচ্ছে, সেই জন্য তার আগে কিন্তু আমরা এ আর্টিকেলটা বসাবো, অ্যান আর্টিকেল আমরা বসাবো না। আচ্ছা, অ্যান কখন হবে? অ্যান হবে হচ্ছে ইউজ অ্যান বিফোর ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ আ ভাওয়েল সাউন্ড। যদি ভাওয়েলের মতো আওয়াজ হয়, এ ই আই ও ইউ, এই আওয়াজটা যদি হয়, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের অ্যান হবে। যেমন অ্যান অ্যাপেল, অ্যান এলিফ্যান্ট, অ্যান আওয়ার। আচ্ছা, এইখানে দেখো এইচটা কি আমাদের ভাওয়েল? এইচ কিন্তু আমাদের ভাওয়েল না, কিন্তু এখানে অ্যান হচ্ছে কেন? কারণ আমরা কিন্তু হাওয়ার বলি না, এইচটা হচ্ছে আমাদের সাইলেন্ট, সাইলেন্ট মানে যেটার উচ্চারণ হয় না। হাওয়ার কিন্তু আমরা বলি না, আমরা বলি হচ্ছে আওয়ার। আওয়ারে কি হচ্ছে? এর মতো উচ্চারণ হচ্ছে আ, আওয়ার। অ্যাপেলে যেরকম অ্যাপেল, আওয়ার, তাই না? এর মতো উচ্চারণটা হচ্ছে, সেই জন্য কিন্তু তার আগে অ্যান বসলো। অনেস্ট, এটা কি আমরা হনেস্ট বলি? হনেস্ট ম্যান, সৎ মানুষ, তাই বলি? হনেস্ট বলি না, এইচটা কিন্তু আমাদের এখানেও সাইলেন্ট, আমরা বলি অনেস্ট, অ, ও, তাই না? অনেস্ট ম্যান, তাহলে ও এর মতো উচ্চারণ হচ্ছে অনেস্ট ম্যান, তাই না? অনেস্ট ম্যান। তো অনেস্টের জন্য আমরা অ্যান আর্টিকেলটা বসাই, কারণ এইচটা আমাদের সাইলেন্ট, ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, অনেস্ট। তারপর কি আছে? তারপর আছে হচ্ছে আমাদের দেখো এমপি। এমপি কিন্তু আমরা অ্যান বসাবে কেন? কারণ আমরা কি বলছি, ম, ম, এম উচ্চারণ কি হচ্ছে? ময়ের উচ্চারণ হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গোতে যেমন দেখো ম্যা উচ্চারণটা হচ্ছে, এখানে কি ম বলছি? আমরা বলছি এমপি। উচ্চারণটা কেমন হচ্ছে? সাউন্ডস লাইক ই এম, এম, এমপি। তাহলে সামনে কি রয়েছে? ই, ইটা যেহেতু সামনে রয়েছে সেই জন্য তার আগে কিন্তু অ্যান আর্টিকেলটা বসবে। কোন আর্টিকেলটা বসবে? অ্যান। কেন? কারণ এমপি, হুম, মপ, এরম কিন্তু আমরা বলছি না, মপ এরম বলছি না, এমপি, সেই জন্য অ্যান বসবে। আমরা কি করি, এটা আমাদের মনে রাখতে হবে, উই চুজ বাই প্রনাউন্সিয়েশন নট বাই লেটার। লেটার দেখে কিন্তু আমরা এ অ্যান বসাই না, আমরা উচ্চারণ দেখে বোঝাই। প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, ঠিক আছে? মানে আমাদের উচ্চারণটা কেমন হচ্ছে, আমরা কেমন ভাবে বলছি, সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু আর্টিকেলটা চুজ করি। এখানে যেমন দেখো অ্যান এয়ার, এয়ার মানে কি? এয়ার মানে হচ্ছে উত্তরাধিকার, এটার উচ্চারণ কিন্তু হেয়ার হয় না, এইচ ই আই আর, হেয়ার নয়, এয়ার, এয়ার, এয়ার উচ্চারণ যেহেতু আমরা করছি এ, তাই না? সেই জন্য তার আগে অ্যান বসছে, এ হেয়ার কিন্তু হবে না, এ এয়ার হয় না, যেহেতু উচ্চারণটা এয়ার হচ্ছে সেই জন্য তার আগে অ্যান বসবে, এ বসবে না। বোঝা গেল? আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে সাউন্ড নট স্পেলিং, শুধু বানান দিয়ে আমরা জাজ করব না, আমাদের কিন্তু সাউন্ডটাও মাথায় রাখতে হবে যে আমাদের উচ্চারণটা কেমন হচ্ছে, কিরকম আওয়াজ হচ্ছে। ইউজ ইউর ইয়ার্স নট আইস, শুধু চোখ দিয়ে দেখেই আমরা করব না, আমাদের কানে শুনে বলতে হবে। কি করেছে? স্টার্টস উইথ সাউন্ড, ঠিক আছে? আমাদের সাউন্ডটা কি দিয়ে স্টার্ট হচ্ছে সেইটা দেখে আমাদের কারেক্ট আর্টিকেলটা চুজ করতে হবে। হ্যাঁ, এক্সাম্পল, এইচ যদি সাইলেন্ট হয় তাহলে ভাওয়েল হবে আমাদের তার আগে, যেমন অ্যান বসবে, তাই না? অ্যান আওয়ার। এইচ যদি আমরা প্রনাউন্স করি মানে এইচ এর যদি উচ্চারণ হয় তাহলে কিন্তু সেটাকে আমরা কনসোনেন্ট ধরবো, এ হর্স বা এ হাউস, হাউসকে কিন্তু আমরা আউস বলি না, হাউস বলি?
যদি আমরা হাউস বলতাম তাহলে কিন্তু তার আগে অ্যান বসতো, আমরা বলি হাউস। এখানে যেমন হাওয়ার কিন্তু আমরা বলি না, আমরা বলি আওয়ার, সেই জন্য অ্যান বসেছে। তেমনি হাউসে কিন্তু আমরা হাউসই বলি, যেহেতু এইচ এর উচ্চারণ হচ্ছে, সেই কারণে আমরা কিন্তু কনসোনেন্ট হিসাবে সেটাকে ধরবো। দিয়ে আমাদের কি হবে, এ আর্টিকেলটা বসবে। বোঝা গেল? আচ্ছা, তারপর কি, ইউ। ইউ এর উচ্চারণ যদি ইউ, ইউ এরকম হয়, তখন কিন্তু আমরা সেটাকেও কনসোনেন্ট হিসাবে ধরবো, যেমন ইউনিফর্ম। ঠিক আছে, ইউনিফর্ম। এর উচ্চারণ যদি ডাব্লুর মতো হয়, সরি, ওর উচ্চারণ যদি ডাব্লিউর মতো হয়, তখনও সেটাকে আমরা কনসোনেন্ট হিসেবে ধরবো। যেমন ওয়ান। ওয়ানের আমাদের উচ্চারণটা কেমন হচ্ছে, যেন বলছি যে WON, ওয়ান। আমরা কিন্তু বলছি না ও আন। ও আন বলি আমরা, ও আন কখনোই বলি না, আমরা বলি ওয়ান। তাই না? তাহলে ওয়ানের আমাদের একদম প্রথমে কি রয়েছে, ডাব্লিউ। ডাব্লিউ তো আমাদের কনসোনেন্ট, তাই না? তাহলে কনসোনেন্টের মতো আওয়াজ হচ্ছে ওয়ান, সেই জন্য তার আগে আমরা এ আর্টিকেলটা বসাই, অ্যান কিন্তু বসাই না। বোঝা গেল? বোঝা যাচ্ছে তো, না যাচ্ছে না? তাহলে আমাদের কি করতে হবে, রিড অ্যালাউড টু হিয়ার দ্য সাউন্ড। আওয়াজটা শোনার জন্য আমাদের কিন্তু প্রথমে জোরে জোরে একটু পড়তে হবে। জোরে জোরে পড়ে আওয়াজটা বুঝে আমরা সেই অনুযায়ী, সেই অনুযায়ী আর্টিকেলটা বসাবো। আচ্ছা, ডেফিনেট আর্টিকেল কখন হবে? ডেফিনেট আর্টিকেল হচ্ছে আমাদের যখন আমরা নির্দিষ্ট কোনো কিছুর ব্যাপারে কথা বলবো। ইউজ when রেফারিং টু সামথিং স্পেসিফিক অর প্রিভিয়াসলি মেনশন। যখন আমরা আগে থেকে কথা বলছি, এমন কোনো বিষয় নিয়ে কথা বলবো, তখন তার আগে বসবে। বা যখন নির্দিষ্ট করে কোনো কিছুর কথা বলবো। আই স আ মুভি, আমি একটা সিনেমা দেখেছিলাম, আমি যে কোনো একটা সিনেমা দেখেছিলাম। দ্য মুভি ওয়াজ অ্যামেজিং, সেই মুভিটা অসাধারণ ছিল। হুম। তাহলে আমি একটা সিনেমা দেখেছিলাম, সেই সিনেমাটা অসাধারণ ছিল, তাহলে আমি কিন্তু আগে একটা সিনেমার কথা বললাম, দিয়ে আমি বলছি ওই সিনেমাটা। তাহলে আমি এই ব্যাপারে আমার কথা হয়ে গেছে, সেই ব্যাপারে আমি আবার কথা বলছি। সেই জন্য আমি কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছি যে আমি যে সিনেমাটা দেখেছিলাম সেই সিনেমাটাই দারুণ ছিল। সেই জন্য দি মুভি। ওকে। যদি দি মুভি না হতো, যদি আমি প্রথমবার বলছি একটা সিনেমা, তখন এ হতো। হ্যাঁ, আমি একটা সিনেমা দেখেছিলাম, সিনেমাটা দারুণ ছিল। ওকে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আচ্ছা, সূর্য আমাদের নির্দিষ্ট না নির্দিষ্ট নয় বলো? সূর্য কি আমাদের অনেকগুলো আছে? দিয়ে তার মধ্যে থেকে আমরা বলি যে কোনো একটা সূর্য আজকে উঠেছে, আজকে একটা সূর্য উঠেছিল, তাই বলি না, আজকে সূর্য উঠেছিল। সূর্য আমাদের একটাই, সূর্য নির্দিষ্ট, তাই না? সেই জন্য সূর্যের আগে কি হলো, দা। দা সান। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য গঙ্গা ফ্লোস থ্রু ইন্ডিয়া, গঙ্গা নদী ইন্ডিয়ার মধ্যে দিয়ে বয়ে যায়। তাহলে এখানে আমাদের গঙ্গাটা নির্দিষ্ট না নির্দিষ্ট না? গঙ্গা কি যে কোনো একটা নদীর নাম? আমরা কি যে কোনো নদীকে গঙ্গা বলি? বলি না। বা গঙ্গা কি যে কোনো একটা নদী? একদমই নয়, গঙ্গা একটা নির্দিষ্ট নদী। ভারতের মধ্যে দিয়ে গঙ্গা বয়ে যায়, তাহলে গঙ্গা আমাদের একটা নির্দিষ্ট নদী। সেই জন্য দি গঙ্গা। দি গঙ্গা ফ্লোস থ্রু ইন্ডিয়া, ভারতের মধ্যে দিয়ে গঙ্গা বয়ে যায়। বোঝা গেল আশা করি। আচ্ছা, আর কখন আমরা ইউজ করি? আর আমরা দা ইউজ করি, দ্য লিসনার অর রিডার নোজ হোয়াট ইউ মিন, যখন লিসেনার বা যাকে আমরা বলছি বা যে ব্যাপারটা সম্পর্কে পড়ছে, সে আগে থেকেই জানে যে আমি কার ব্যাপারে কথা বলছি। এইখানে যেমন ধরো, আমি বললাম যে আমি একটা মুভি দেখেছিলাম, তাহলে লিসেনার জানে আমি আমি একটা মুভি দেখেছিলাম, আর সেই মুভিটা অ্যামেজিং ছিল। তাহলে লিসেনার কিন্তু অলরেডি মুভিটার ব্যাপারে জানে যে আমি একটা মুভি দেখেছিলাম, তাহলে নিশ্চয়ই আমি ওই মুভিটার ব্যাপারেই কথা বলবো। আমি যে কোনো একটা মুভি নিয়ে বলবো না। তাহলে লিসেনার বুঝতে পারছে যে আমি কোন মুভিটার কথা বলছি। দ্য নাউন ইজ ইউনিক অর স্পেসিফিক, যদি আমাদের নাউনটা ইউনিক বা নির্দিষ্ট হয়, যেমন সূর্য। সূর্য আমাদের নির্দিষ্ট, আমাদের একটাই সূর্য আছে, তাই না? তাহলে সূর্য নির্দিষ্ট হলে তার আগে আমরা দা আর্টিকেলটা বসাবো। নির্দিষ্ট জিনিস হলে তার আগে আমরা দা আর্টিকেলটা বসাই। আর কি? আর হচ্ছে দেয়ার ইজ অনলি ওয়ান অফ ইটস কাইন্ড। আচ্ছা, এই স্পেসিফিকটা ধরো গঙ্গাটা দিয়ে বুঝতে পারবে। গঙ্গা কিন্তু অনেক নদী আমাদের আছে, কিন্তু গঙ্গা একটা নির্দিষ্ট নদী, তাই না? একটা নির্দিষ্ট নদী হচ্ছে গঙ্গা। সেই জন্য গঙ্গাটা হচ্ছে একটা স্পেসিফিক রিভার। আর দেয়ার ইজ অনলি ওয়ান অফ ইটস কাইন্ড, মানে একটাই আছে, যেমন সূর্য। সূর্য কিন্তু আমাদের একটাই আছে, তাই না? ওয়ান অফ ইটস কাইন্ড মানে একটাই যেটা আছে। যদি কোনো জিনিস একটাই থাকে, তখন তার আগেও আমরা দা বসাবো, যেমন দি তাজমহল। তাজমহল কিন্তু আমাদের একটাই আছে, তাই না? আগ্রাতে আমাদের একটাই তাজমহল আছে, শাহজাহান বানিয়েছিল। তো সেই জন্য তাজমহলের আগেও দি বসবে, কারণ আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি একটাই আছে আমার ওটা। সেই জন্য তার আগে কিন্তু আমাদের
দি আর্টিকেলটা বসবে, ঠিক আছে? আর কখন কখন দি ইউজ করি? যখন কোনো ইউনিক জিনিসের কথা বলা হচ্ছে, যেমন দ্য মুন, দ্য স্কাই, দ্য আর্থ। কোনো নির্দিষ্ট নদী, সমুদ্রের নাম যদি বলি, দ্য নাইল মানে নীল নদ, প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগর। আর কি মাউন্টেনের আগে, মাউন্টেন রেঞ্জের আগে দা হিমালয়াস। নেমস অফ ফেমাস বিল্ডিং যেমন তাজমহল, বাইবেল, বইয়ের আগেও আমরা বসাই যদি নির্দিষ্ট করে আমরা একটা কিছুর কথা বলি। আর কখন আমরা বসাই? সুপারলেটিভ, ঠিক আছে? সুপারলেটিভ মানে হচ্ছে যখন কোনো কিছুর সবচেয়ে ভালো হবে, বেস্ট। বেস্টের আগে সবসময় আমরা দি বসাই, বা ধরো ওয়ার্স্ট, ঠিক আছে, ফাস্টেস্ট, হ্যাঁ, এইগুলোর আগে কিন্তু আমরা দা বসাই। কেন? বেস্ট মানে তো সবচেয়ে ভালো। তাহলে সবচেয়ে ভালো কি অনেকজন হতে পারে? সবচেয়ে ভালো কিন্তু অনেকে হবে না। সবচেয়ে ভালো খুব কম মানুষই হয়, সবচেয়ে ভালো মানুষ নির্দিষ্টই হয়, তাই না? তো ওই জন্য তার আগে দি আমরা আর্টিকেলটা বসাই। আর কখন বসাই? অর্ডিনাল নাম্বারের আগে, দি ফার্স্ট প্রাইজ। হ্যাঁ, মানে একটা নাম্বারের আগে দি ফার্স্ট প্রাইজ। কেন? আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, ফার্স্ট প্রাইজ কি অনেকগুলো হতে পারে? ফার্স্ট প্রাইজ তো একটাই হবে, তাই না? তাহলে নির্দিষ্ট করে আমি বোঝাচ্ছি কোনটার কথা বলছি আমি। সেই জন্য কিন্তু আমরা দি পার্ট আর্টিকেলটা ইউজ করি। কারণ ফার্স্ট প্রাইজ তো একটাই হবে। ফার্স্ট প্রাইজও একটাই হয়, সেকেন্ড প্রাইজও একটাই হয়, থার্ড প্রাইজও একটাই হয়, তাই না? আর কোনো জিনিস যদি একটাই হয়, তখন তার আগে আমরা দি আর্টিকেলটা বসাই, আমরা বললাম। সেই জন্য ফার্স্ট প্রাইজের আগেও কিন্তু আমরা দি আর্টিকেলটা বসাই। কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, হি প্লেজ দ্য গিটার, গিটারের আগেও কিন্তু আমরা দি বসাচ্ছি। কেন? কারণ গিটারটা একটা নির্দিষ্ট ইনস্ট্রুমেন্ট। আমি যদি বলি হি প্লেজ, ও যে কোনো একটা বাদ্যযন্ত্র বাজায়, তাহলে হি প্লেজ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। কিন্তু আমি যখন নির্দিষ্ট করে বলছি গিটার, বা আমি যখন গিটার বলছি, তখন আমি নির্দিষ্ট করে একটা বাদ্যযন্ত্রের কথা বলছি যে ও গিটার বাজায়, ঠিক আছে? তখন তার আগে কিন্তু দি বসবে। বোঝা গেল? আচ্ছা, কিছু কিছু সময় আমরা আবার আর্টিকেল ইউজও করি না, অনেক জিনিস আছে যেগুলোর আগে আমাদের আর্টিকেল ব্যবহার করতে লাগে না। আচ্ছা, তাহলে আশা করি মোটামুটি তোমাদের আর্টিকেল প্রিপোজিশন বোঝা গেল না গেল না? গেল তো? যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই বলবে। আর্টিকেলসে আমাদের আছে হচ্ছে মোটামুটি তিন ধরনের আর্টিকেল মেনলি আমাদের আছে, ঠিক আছে? কি কি? এ, অ্যান, আর হচ্ছে দি। এ অ্যান দি আমাদের তিনটা আর্টিকেল আছে। এ কখন বসবে? এ বসবে হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের আগে। যদি আমরা কোনো ওয়ার্ডের উচ্চারণ করি, সেটার আওয়াজ যদি কনসোনেন্ট সাউন্ডের মতো হয়, তার আগে এ বসবে। যদি ভাওয়েলের মতো সাউন্ড হয়, তাহলে তার আগে অ্যান বসবে। আর যদি কোনো নির্দিষ্ট জিনিসের কথা বলা হয়, তখন তার আগে দি আর্টিকেলটা বসবে। হুম। আর কোনো আর্টিকেল কখন বসবে না? যখন কোনো প্রপার নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন বা কোনো প্লুরাল জিনিসের কথা বলা হবে, ঠিক আছে? তখন কিন্তু আমাদের কোনো আর্টিকেল বসবে না। যেমন ধরো আমি বলি রিয়া। রিয়াটা কি? রিয়া একজনের নাম, রিয়া একটা মেয়ের নাম, তাই না? তাহলে সেটা একটা প্রপার নাউন। প্রপার নাউন, আমি কি বলছি এখানে একটা রিয়া, বা রিয়া ওই রিয়াটা, ঠিক আছে? এরকম কিন্তু আমি বলছি না। তাহলে তার আগে আমাদের কোনো আর্টিকেল বসবে না। আর ধরো কোনো জিনিস যদি অ্যাবস্ট্রাক্ট হয়, অ্যাবস্ট্রাক্ট মানে, অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের কোনগুলো ছিল? ফিলিংস গুলো আমাদের, তাই না? হ্যাপিনেস, স্যাডনেস, এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে স্যাডনেস কি কি আমি বলতে পারি একটা না নির্দিষ্ট? এরকম বলা যায় না। তো তার আগে আমাদের কোনো আর্টিকেল বসবে না। হুম। আর যদি প্লুরালের কথা বলি, যে ধরো অনেকে, ঠিক আছে, ছেলেগুলো বদ, তাহলে, বা আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক বিস্কিটস, আমি বিস্কিট পছন্দ করি না। তাহলে আমি অনেক, মানে আমি বলছি আমি ইন জেনারেল বিস্কিটই পছন্দ করি না, যে বিস্কিটই হোক আমি পছন্দ করি না। তখন কিন্তু তার আগে কোনো আর্টিকেল আমার বসবে না। ওকে? বোঝা গেল? আশা করি বোঝা গেল। আচ্ছা, এইবার আমরা কি করব, আমি দেখবো এবার তোমরা কতটা কি বুঝতে পারলে। হুম। তাহলে আমরা কি করব, এবার একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই। যদি কোথাও কোনো সমস্যা থাকে বলবে, কোনো ডাউট থাকলে বলবে। হ্যাঁ, আমরা দেখি তাহলে আমিও বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পারলে। বলছে চুজ দ্য কারেক্ট আর্টিকেল। অ্যাপেল, অ্যাপেলের আগে কোন আর্টিকেল হবে বলো? আমি তো একদমই বলবো না, কারণ আমি পড়ালাম এক্ষুনি, অ্যাপেল দিয়ে আমরা করলাম। অ্যাপেলের আগে কোন আর্টিকেল বসবে? অ্যাপেলের আগে কি রয়েছে? ভাওয়েল। তাহলে যদি ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয়, তাহলে তার আগে কোন আর্টিকেল বসে? তার আগে বসে হচ্ছে আমাদের ভেরি গুড, অ্যান। একদম ঠিক, তার আগে আমাদের বসে হচ্ছে অ্যান। তাহলে অ্যান অ্যাপেল। তারপর বলেছে চুজ দ্য কারেক্ট আর্টিকেল ড্যাশ, সান ইজ ব্রাইট। আচ্ছা, সূর্যের আগে কোন আর্টিকেল বসে? এটাও আমরা পড়লাম।
খুব সোজা, তাই না? খুবই সোজা। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে। যদি কোনো প্রবলেম হয়, কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে, আমার এই ভিডিওটা আবার দেখে নিতে পারো, বা একটু বাড়ি গিয়ে বইটা নিয়ে বসলেও হবে। দেখবে সব বুঝতে পেরে যাবে, খুব ইজি। আচ্ছা, সূর্যের আগে কি হবে? বলেছে সান ইজ ব্রাইট। সান আমাদের কটা আছে? একটাই সান আছে। তাহলে সানটা আমাদের নির্দিষ্ট না নির্দিষ্ট নয়? একদম নির্দিষ্ট। তাহলে সানের আগে কোন আর্টিকেলটা বসাবে? কোনো জিনিস যদি নির্দিষ্ট হয়, তার আগে আমরা কোন আর্টিকেল বসাই? তার আগে আমরা বসাই হচ্ছে দি আর্টিকেলটা, তাই না? একদম তাই। তার আগে আমরা বসাই হচ্ছে দি আর্টিকেল। ভেরি গুড। তাহলে দ্য সান ইজ ব্রাইট, সূর্যটা জল জল করছে। এলিফ্যান্ট, এলিফ্যান্ট কি দিয়ে শুরু হচ্ছে? ই দিয়ে। উচ্চারণটা কেমন হচ্ছে? ই এর মতোই হচ্ছে। উচ্চারণটা কিন্তু অনেকটা এর মতো হচ্ছে, এলিফ্যান্ট। ইলিফ্যান্ট কিন্তু আমরা বলি না, এলিফ্যান্ট। এ। তাহলে উচ্চারণটা আমার ভাওয়েলের মতো হচ্ছে না হচ্ছে না? বলো। উচ্চারণটা ভাওয়েলের মতো কিন্তু হচ্ছে। এ বলছি তো, এলিফ্যান্ট। তাহলে কি হবে যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, তার আগে কি বসবে? ভাওয়েলের মতো উচ্চারণ হলে আমরা তার আগে কোন আর্টিকেলটা বসাই বলো? আমরা বসাই হচ্ছে অ্যান। ভেরি গুড। তাহলে যা, আমি অ্যান করতে গিয়ে ডি করে ফেললাম, দেখেছো? ইস, আই স অ্যান এলিফ্যান্ট। ওকে, কি করেছো, ভুল করে ওটাই হাত লেগে গেল। আচ্ছা, তারপরে বেশ হলো। বুঝতে তো পেরেছো কি হবে? যেহেতু ওটাতে আমাদের কি হচ্ছিল, ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছিল এলিফ্যান্টে, সেই জন্য অ্যান এলিফ্যান্ট। ওকে, আই স অ্যান এলিফ্যান্ট। আচ্ছা, তারপর কি বলেছে? বলেছে চুজ দ্য কারেক্ট আর্টিকেল ড্যাশ বুক অন দ্য টেবিল ইজ মাইন। মানে টেবিলের উপর যে বইগুলো রয়েছে সেগুলো আমার। তাহলে কি আমি নির্দিষ্ট করে বলছি? না, বলছি না, বলো তো। আমি বলছি টেবিলের ওপর যে বইগুলো রয়েছে। তাহলে নির্দিষ্ট বইয়ের কথা বলছি না, আমি বলছি যে কোনো একটা বই আমার। তাই বলছি না, আমি বলছি টেবিলের ওপর যে বইটা রয়েছে সেইটা আমার। বলো। নির্দিষ্ট করে বলছি, তাই না? তাহলে কি হবে যদি আমরা নির্দিষ্ট করে বলি, তাহলে আমরা কোন আর্টিকেলটা ইউজ করব? নির্দিষ্ট করে বললে সবসময় আমরা দি আর্টিকেলটা ইউজ করব, তাই না? তাহলে দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন। শি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার না হলে ইঞ্জিনিয়ার, তাই না? ইঞ্জিনিয়ারে তাহলে কিরকম আওয়াজ হচ্ছে? সাউন্ডটা কিসের মতো শুনতে লাগছে? ই এর মতো, তাই না? ইটা কি আমাদের ভাওয়েল না কনসোনেন্ট? ইটা আমাদের ভাওয়েল। তাহলে কি হবে এখানে, কোন আর্টিকেলটা বসবে বলো? ভাওয়েল হলে আমরা কোন আর্টিকেলটা বসাই? বলো বলো বলো। একদম ঠিক, ভাওয়েল হলে আমরা অ্যান আর্টিকেলটা বসাই। তাহলে শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, সে একজন ইঞ্জিনিয়ার। ড্যাশ মুন ইজ ফুল ফুল টু নাইট। আচ্ছা, চাঁদ আমাদের অনেকগুলো আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা চাঁদের কথা বলছি না, চাঁদ আমাদের নির্দিষ্ট, বলো তো? বলো। চাঁদ আমাদের নির্দিষ্ট, তাই না? তাহলে দা মুন ইজ ফুল টু নাইট হবে, কারণ স্পেসিফিক জিনিসের কথা বললে আমরা দিয়ে বসাই। তাহলে দা মুন ইজ ফুল টু নাইট, বোঝা গেছে? আচ্ছা, হি বট ড্যাশ কার ইয়েস্টারডে। কার। আমি কি বলছি নির্দিষ্ট করে কি গাড়ি কিনেছে? কোন গাড়িটার কথা হচ্ছে আমি জানি এখানে? না। তাহলে সে একটা গাড়ি কিনেছে। কারটা আমাদের কিসের মতো সাউন্ড হচ্ছে, ভাওয়েল না কনসোনেন্ট? কারের আগে কোন আর্টিকেলটা বসবে বলো? কারের আগে আমাদের বসবে হচ্ছে তাহলে এ আর্টিকেল, তাই না? কারণ কনসোনেন্টের মতো হচ্ছে। হি বট আ কার ইয়েস্টারডে। ইউনিভার্সিটি। আচ্ছা, এইখানে দেখো বলেছে ইউনিভার্সিটি ইজ নিয়ার বাই, তার মানে ইউনিভার্সিটিটা কাছে রয়েছে। আচ্ছা, কাছে কি যে কোনো একটা ইউনিভার্সিটি রয়েছে, নাকি আমি নির্দিষ্ট করে বলতে পারছি যে ওই ইউনিভার্সিটিটাই কাছে রয়েছে? আমি যদি ধরো বলতে পারি যে কাছে রয়েছে, তাহলে আমি একটা নির্দিষ্ট ইউনিভার্সিটির কথা বলছি তো। আমি ধরো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে আমার স্কুলটা কাছে। তাহলে তো আমি নির্দিষ্ট করে বলবো যে আমার স্কুলটা কাছে, নাকি আমি বলবো যে কোনো একটা স্কুল কাছে? তাই বলবো না, আমি নির্দিষ্ট করে বলছি যে আমার স্কুলটা এখান থেকে কাছে। তাহলে এখানে আমি যদি বলি ইউনিভার্সিটি ইজ নিয়ার বাই, ইউনিভার্সিটিটা কাছে, তাহলে আমি একটা নির্দিষ্ট ইউনিভার্সিটির কথা বলছি, তাই না, যেটা কাছে রয়েছে। তাহলে দা ইউনিভার্সিটি ইজ নিয়ার বাই, ইউনিভার্সিটিটা কাছে রয়েছে। শি হ্যাজ ইউনিক ট্যালেন্ট। ইউনিক ট্যালেন্ট। যদি উচ্চারণটা এরকম জে ইউ বা ওয়াই ও ইউ এর মতো হয়, তখন আমরা তার আগে কি বসাই? ইউটা আমাদের যদিও ভাওয়েল, কিন্তু উচ্চারণ যদি আমাদের জে ইউ বা ওয়াই ও ইউ এর মতো হয়, তখন তার আগে আমরা সবসময় এ বসাই। কারণ জে, ওয়াই এগুলো তো আমাদের কনসোনেন্ট, তাই না? তো ওই রকম আওয়াজ হলে আমাদের তার আগে এ বসবে।
এইটা বলো, কি উচ্চারণ হয় এটার? হাওয়ার হয়? হাওয়ার হয় না, তাই না? কি হয়? আওয়ার। তাহলে আওয়ারে কিরকম উচ্চারণ হচ্ছে, কনসোনেন্টের মতো না ভাওয়েলের মতো? বলো। ভাওয়েলের মতো, তাই না? আওয়ার। তাহলে কি হবে তার আগে? অ্যান আওয়ার। ভেরি গুড, আমরা পড়লাম একটু আগে, অ্যান আওয়ার হ্যাজ পাস্ট, 1 ঘন্টা কেটে গেছে। বোঝা গেল? আশা করি বোঝা গেল। আমাদের কিন্তু গেম কমপ্লিট। আর এইখানে আমি ওইটা অ্যান করতে গিয়ে দিয়ে করে দিলাম ভুল করে। তাই জন্য দেখো আমরা কিন্তু নটা ঠিক হয়েছে। আনসার গুলো একটু দেখে নি। এই যে সবগুলো ঠিক, শুধু এখানে যে কি করে আমি অ্যান করতে গিয়ে দিয়ে করে দিলাম বুঝতেই পারছি না। যাক, বাদ দাও, তোমরা তো বুঝতে পেরেছো। যেহেতু এলিফ্যান্টের উচ্চারণ হচ্ছে এলিফ্যান্ট, উচ্চারণটা আমার ভাওয়েলের মতো হচ্ছে, সেই জন্য তার আগে কিন্তু অ্যান বসবে। ঠিক আছে, তাছাড়া দেখো বাকি সব উত্তরগুলো কিন্তু একদম ঠিক। তাহলে আশা করি আর্টিকেলস বোঝা গেল। বোঝা গেল না গেল না? আশা করি গেল, তাই না? তাহলে অল্প একটু বাড়িতে পড়বে। আর সেরকম হলে এই ক্লাসটাও আরেকবার দেখবে, তাহলে দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে যদি কোথাও কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে। ঠিক আছে? আর আমরা তো আছি, কিছু প্রবলেম হলে জানাতেই পারো, কোনো সমস্যা নেই। বেশ, থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এইটুকুনি। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।